প্রিয় বন্ধুগণ, এই একটা হাদিস আমরা শুনলাম। তাহলে নামাজের ভিতরে যারা ধীরস্থিরতা অবলম্বন করে না, তাড়াহুড়ো করে, যথাযথভাবে রুকু সিজদা করে না, এরা কোনো কিছু চুরি না করেও সবচাইতে বড় চোর। কোনো কিছু চুরি না করেও সবচেয়ে বড় চোরের খাতায় নাম লেখা। দ্বিতীয় নম্বর হাদিসটা শুনেন, যেটি আমাদের অনেকের জন্য অনেক বিশাল বড় শিক্ষার বিষয়। বুখারী এবং মুসলিমে একযোগে বর্ণনা করেছেন হাদিসটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন। এরপরে আরেকটা লোক তার পিছে পিছে ঢুকলেন। ঢুকে লোকটি সালাত আদায় করলেন। মসজিদে ঢুকে তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, এসে সালাম দিলেন। সালাম দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিলেন। জবাব দিয়ে এরপরে তাকে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। সালামের জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। এতক্ষণ যা করছো এটা নামাজ পড়া বলে না, এটাকে নামাজ হয়ই নেই, তোমার নামাজ হয়ই নেই, না পড়ার মতো। তুমি নামাজ পড়ো নাই এটা বলেন না যে তোমার নামাজ পুরোপুরি সঠিক হয় নাই, কিছু হয়েছে এরকম না। বলছেন যে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োই নেই, এটা নামাজই না, আবার পড়ো। লোকটা চলে গেছে, যে আবার পড়লেন। পড়ে এসে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। এরপরে তিনি বললেন যে আবারও একই কথা বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। রাসূল নামাজ পড়ছে, এটাকে নামাজই বলছেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন পড়ছি এরকম নামাজ আমরা অনেকে। ওই লোকটা আবার চলে গেলেন, আবার পড়ে আসলেন। 3 বার তিনি নামাজ পড়লেন, 3 বার তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন। লোকটা এবার 3 নম্বর বার পড়ে শেষ করে এসে সালাম দেওয়ার পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একই কথা বললেন, তখন লোকটা বললেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, হে রাসূল, যে আল্লাহ আপনাকে সত্য নিয়ে পাঠিয়েছেন, দুনিয়াতে নবী হিসেবে পাঠিয়েছেন, তার নামে শপথ করছি, মা উহসিনু গায়রা হাযা, আমি এর চাইতে ভালো আর নামাজ তো জানি না ইয়া রাসূলুল্লাহ, ফাআল্লিমনি, তো আমাকে শিক্ষা দিন কিভাবে নামাজ পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে নামাজ শিখালেন। কিভাবে শিখালেন দেখেন, তিনি বলছেন যে ইযা কুমতা ইলা সলাতি ফাকাব্বির, যখন তুমি নামাজ পড়তে দাঁড়াবে প্রথমে আল্লাহু আকবার বলে তাকবীর বলো, সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, এরপরে কোরআনের যেটুকু পারো, 2 আয়াত 4 আয়াত 6 আয়াত 10 আয়াত 1 সূরা 2 সূরা যতটুকু সম্ভব হয়, সূরা ফাতিহার পরে অন্য সূরা তেলাওয়াত করো, সূরা ফাতিহা পড়ো, অন্য সূরা সাথে পড়ো। সুম্মার কা, এরপরে তুমি রুকুতে যাও। কেরাত শেষ করলা, এরপরে রুকুতে যাও। হাত্তা তাতমাইন্না রাকিআন, তিনি বলেন নাই রুকুতে যাও এরপরে উঠো, না, রুকুতে যাও বলে আরেকটা কথা যোগ করছেন। বোঝা গেছে এটা না হলে রুকু হবে না। কি কথা যোগ করছেন? বলছেন হাত্তা তাতমাইন্না রাকিআন, যতক্ষণ পর্যন্ত রুকুতে গিয়ে স্থির না হও, রানিং এ না, রুকুতে গেলা, রুকুতে যেয়ে স্থির না হও, ততক্ষণ পর্যন্ত তুমি রুকু করতে হবে। গেলাম আর উঠে গেলাম হলো না, যে আমাকে স্থির হয়ে অপেক্ষা করতে হবে। ফুকাহা একরাম বলেন কমপক্ষে একবার সুবহান রাব্বিয়াল আযীম বা সুবহানাল্লাহ স্বাভাবিকভাবে ভালোভাবে পড়ার মতো সময় কমপক্ষে থাকতে হবে। কথা বুঝে আসছে? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন সুম্মারফা হাত্তা তা'তাদিলা কাইমান, লক্ষ্য করবেন উনি বলেন না রুকু থেকে উঠো এরপর সিজদা যাও, না, আমরা তো উঠি এবং সিজদা যাই, না, এরকম করলে নামাজ হবে না। নামাজ হয় না ভাই, শত শত মুসল্লির নামাজ হয় না, বিশ্বাস করেন। মসজিদে আসে বছরকে বছর ধরে নামাজ পড়ছে, নামাজ হয় না, কোনো দাম নাই নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মারফা হাত্তা তা'তাদিলা কাইমান, ওই লোকটাকে তিনি বললেন যে এরপরে রুকু থেকে উঠো, তুমি দাঁড়িয়ে কতক্ষণ পর্যন্ত দাঁড়াও, কিভাবে দাঁড়াও, হাত্তা তা'তাদিলা, ভালোভাবে টান টান হয়ে সোজা হয়ে দাঁড়ানোর আগ পর্যন্ত অপেক্ষা করো রুকু থেকে উঠে, ঠিক আছে? দেখেন এরপর বলছেন সুম্মাসজুদ, এরপরে তুমি সিজদা যাও। সিজদা যাও এটা বলে তুমি ক্ষান্ত হন নাই যে সিজদা যাও, ঠিক আছে হয়ে গেল, সিজদা দিলাম আবার উঠে যাও, না, সিজদা যাও বলে আবার বলছেন হাত্তা তাতমাইন্না সাজিদান, সিজদায় গিয়ে যতক্ষণ পর্যন্ত তুমি স্থির না হও, ধীরতা স্থিরতা, সেখানে সিজদায় যে কিছু সময় ধীর স্থির হতে না পারো, কিছু সময় অপেক্ষা করতে না পারো, ততক্ষণ পর্যন্ত সিজদায় থাকো। ফুকাহা একরাম বলেন কমপক্ষে একবার সুবহান রাব্বিয়াল আ'লা,
আপনি সেজদায় মাথা যাওয়ার পরে, আমরা অনেকে তো ওই যাওয়ার আগে আল্লাহু আকবার বলে যাইতে যাইতে সুবহানাল্লাহ আলা বলে মাথা দিয়ে উঠে যায় না, তা হবে না। কপাল জমিনে লাগার পরে, হাত জমিনে লাগার পরে, নাক জমিনে লাগার পরে, সেজদার 7টি অঙ্গ জমিনে লাগার পরে কমপক্ষে একবার ধীরে সুস্থে তাসবিহ পড়ার মতো সময় অপেক্ষা করা ওয়াজিব বা ফরজ। প্রিয় ভাইরা, আমরা যেটা বলছিলাম, অনেকে এই যাইতেছে না, এর নাক লাগার আগে তাসবিহ পড়া শুরু হয়ে গেছে, আবার ওই উঠার আগেই উঠতে উঠতে বাকি তাসবিহ শেষ করতেছে। মাঝখান দিয়ে দেখা যায় যে এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করা হয় না, নামাজ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিজদায় যাওয়ার পরে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করো, এরপরে না আপনি তাসবিহ পড়বেন। আচ্ছা, এরপরে বলছেন সুম্মা রফা, সিজদা থেকে উঠো, বাস উঠে আবার সিজদা যাও না, উঠো, উঠে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা তাতমাইন্না জালিসান, সিজদা থেকে উঠো, কতক্ষণ পর্যন্ত উঠো অপেক্ষা করো, যতক্ষণ পর্যন্ত তুমি টান হয়ে সোজা হয়ে বসা, স্থির হয়ে চুপচাপ না বসো, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। তার মানে কিছু সময় অপেক্ষা করতে হবে। এরপরে বলছেন সুম্মা ফাল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, তোমার পুরো এই এক রাকাতের কথা আমি বলে দিলাম, আর তোমার পুরো নামাজ সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজে তুমি এই পদ্ধতি অবলম্বন করতে হবে, এইভাবে সালাত আদায় করতে হবে, তাহলে তোমার সালাত হবে, আর না হলে হবে না। বুঝতে পারছেন তো? এবার আপনারাই বলেন, এইভাবে আমরা কয়জন নামাজ আদায় করি? বা আমরাও তো জীবনে বহুত নামাজ আদায় করছি, কয়জনের নামাজ এরকম হয়েছে? প্রিয় বন্ধুগণ, সহিহ বুখারীর একটি হাদিস আপনাদের অনেকেরই হয়তোবা অবাক লাগবে শুনলে, হয়তো নতুন শুনছেন অনেকেই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন যে সে তাড়াহুড়া করে নামাজ পড়তেছে, আমরা যেভাবে পড়ি এই জাতীয় নামাজ পড়তেছে। তিনি এরকম নামাজ পড়া দেখে লোকটাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, তুমি কতদিন এভাবে নামাজ পড়ছো বাবা, ভাই কতদিন এভাবে তুমি নামাজ পড়ছো? লোকটা বলল 40 বছর ধরে। কত বছর ধরে? 40 বছর ধরে তিনি এভাবে নামাজ আদায় করছেন। অন্য বর্ণনা আসছে 40 বছরের কথা না, আপনার সে অনেক দিন থেকে এইভাবে সালাত আদায় করছেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বলছেন যে, ভাই, লাউ মুত্তা আলা গায়রি ফিতরাতিল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহা, তুমি যদি এই নামাজ নিয়ে মরো, যেভাবে নামাজ পড়তেছো, এই যদি সারা জীবনের নামাজ হয় তোমার, আর এই নামাজ নিয়ে তুমি কবরে যাও, মরো, তো মনে রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের উপরে তোমার মৃত্যু হলো না, মুসলমান হয়ে মরতে পারলা না, সারা জীবন নামাজ পড়ছো। যদি এরকম নামাজ পড়ো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে আসছেন, যে পদ্ধতি নিয়ে আসছেন, তার পদ্ধতিতে তোমার মৃত্যু হলো না, তোমার জীবনটা গেল না। প্রিয় বন্ধুগণ, কত বড় চিন্তার কথা, কত বড় টেনশনের কথা। কি নামাজ পড়ছি? হ্যাঁ, কি নামাজ পড়ছি? সবাই মনোযোগ নিয়ে আস, সবাই ধ্যান নিয়ে আস, কিন্তু সালাতের বাহির ঠিক নাই। একটা কথা মনে রাখা দরকার আমাদের, এটা ঠিক যে অন্তর হলো রাজধানী দেহের, মন যদি কোনো দিকে থাকে তার অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক হয়ে যায়, ঠিক আছে কিনা? হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ লা মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। শরীরের একটা অঙ্গ আছে যেটা ঠিক থাকলে সব ঠিক হয়ে যায়, সেটা হলো অন্তর। অতএব অন্তর ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যায়। এজন্য আমরা সবসময় চেষ্টা করি আগে মনোযোগটা ঠিক করতে, মনোযোগ ঠিক করলে মনে করি বাকি সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভাই, কখনো এর উল্টাও হয়। এটা হলো বেসিক, এটা হলো মূল কথা। কখনো কখনো এর উল্টা প্রভাবও দেখা যায়, অর্থাৎ বাহিরের অঙ্গ প্রত্যঙ্গের প্রভাব অন্তরে গিয়ে পড়ে, হয় না এরকম? আপনি যদি আঘাত পান হাতে, ব্যথা পান পায়ে, মাথায়, অন্তরে ব্যথা অনুভব হবে কিনা, দুঃখ অনুভব হবে কিনা? বাহিরের প্রভাব অনেক সময় ভেতরে পড়ে। আমি আমার ব্যক্তিগত জীবনের একটি পরীক্ষা অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি এবং অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি, যারা নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না, যাদের নামাজের ধ্যান থাকে না, অন্যদিকে মন চলে যায়, আল্লাহর কথা মনে আসেই না, নামাজের কথা মনেই থাকে না, অন্য কথা চলে যায়, আল্লাহর কসম আমি নিজে পরীক্ষিত আমার নিজের জন্য। আপনাদেরকে আমি আহ্বান করছি, এটা আপনারা পরীক্ষা করে দেখুন। আপনি যদি নামাজের আরকান, আহকাম, উঠা বসা, রুকু সিজদা এগুলাতে ধীরস্থিরতা অবলম্বন করেন, খুব ধীরে ধীরে করা যে জরুরি, এই হাদিসগুলোকে মাথায় রেখে আপনি এভাবে ধীরস্থিরতার সাথে আপনি নামাজ আদায় করেন, ইনশাআল্লাহ আপনার নামাজে মনোযোগ আসবে। আপনি 2 রাকাত নামাজ পড়ে দেখেন, পরীক্ষামূলক 2 রাকাত নফল নামাজ পড়ে দেখেন,
বা কালকে ফজর নামাজে ইনশাল্লাহ পড়ে দেখেন যে খুব ধীরস্থিরতাতে হাত বেঁধে একেবারে আস্তে আস্তে সূরা ফাতিহা পড়লেন, হ্যাঁ, এরপর আপনার অন্য সূরা মিলালেন, খুব ধীরস্থিরতা, হুলস্থুল করবেন না, মাথা রাখবেন, হুলস্থুল করলে নামাজ হবে না, সেটা মাথায় রেখে খুব আস্তে আস্তে পড়লেন। সূরা ফাতিহা শেষ না করতে করতে ওয়ালা দাল্লিন আমিন কইয়া ওই কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু নাস কইতে কইতে আবার রুকু চলে গেলেন না, দাঁড়ায়া নাস বলা শেষ, কিছুক্ষণ থামেন, এরপরে বলেন আল্লাহু আকবার, আস্তে আস্তে রুকুতে যান। রুকুতে যাইতে যাইতে সুবহানাল্লাহ লাযিম শুরু করেন না, রুকুতে যায় মাথাটা পিঠটা সমান করেন। আপনার যদি মাথা পুরোপুরি, পিঠ যদি পুরোপুরি না ঝুঁকে নামাজ হবে না, হাদিসে স্পষ্ট বলা আছে। পুরোপুরি রুকুতে একদম পিঠ মাথা দুইটাকে সমান দিয়ে পুরোপুরি রুকুতে গিয়ে এরকম, অনেকে এতটুক যায় না, এতটুক না, পুরোপুরি রুকুতে যান, এরপরে শুরু করেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রব, মহান পালনকর্তা পবিত্র, তিনবার বলেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা আস্তে আস্তে বলে উঠে দাঁড়ান, একদম সোজা হয়ে দাঁড়ান, 2 সেকেন্ড অপেক্ষা করেন, এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যান। রুকুতে গিয়ে মাথা, নাক, হাত, হাঁটু সব মাটিতে রাখার পরে এবার শুরু করেন সুবহান রাব্বিয়াল আলা। ওই যেতে যেতে শুরু করেন না, কথা বুঝতে পারছেন? আমরা চিন্তা করি যে টাইমটা নষ্ট করে লাভ কি, যেতে যেতেই শুরু করি, না, ওইটা পড়ার সময় তো সেজদার পরে, সেজদার তাসবিহ তো সেজদায় গিয়ে পড়তে হবে, রুকু তাসবিহ তো রুকুতে গিয়ে পড়তে হবে, আপনি পথে পড়লে তো হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? এই জন্য রুকুতে যান, সব অঙ্গগুলা, নাক, হাত, কপাল সব মাটিতে লেগে গেছে, এবার শুরু করেন সুবহান রাব্বিয়াল আলা, আস্তে আস্তে ধীরে ধীরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, 3 বার পড়ে এরপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসেন, একদম টান টান হয়ে। কিছু সময় অপেক্ষা করেন, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, অন্তত ওলামা ইকরাম বলেন, ফুকাহা ইকরাম বলেন, কমপক্ষে একবার সুবহানাল্লাহ বলার মতো সময় দিয়ে অপেক্ষা করেন, নামাজ হবে না। আপনি রুকু থেকে উঠে যদি সাথে সাথে যান, ওয়াল্লাহি নামাজ হবে না, এবং সারা দুনিয়া ওলামাদের মতে আপনি নামাজের ওয়াজিব তরক করেছেন বা ফরজ তরক করেছেন মতান্তরে। আর রুকু থেকেও যদি একইভাবে রুকু থেকে উঠেই সাথে সাথে চলে গেলেন, নামাজ হবে না, উঠে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। এবার আপনারা বলেন, এইভাবে যদি 2 রাকাত সালাত আদায় করা যায়, আপনি পরীক্ষা করে দেখেন, আপনার মন নামাজে দেখবেন অন্য কোনো দিকে যাচ্ছে না। কারণ আমি আমার রুকুর ঠিক করার ধান্দায় আছি, আমি আমার সেজদা হচ্ছে কিনা সেই চিন্তায় আছি, তাহলে তো আমার অন্যদিকে মন যাওয়ার সুযোগই নেই। আমার কথা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ যদি সালাতের এই আরকান আহকাম গুলোকে, খুজুরটাকে ঠিক করেন, ইনশাআল্লাহ খুশু ঠিক হয়ে যাবে। ভাই, অন্তর মানুষের হাতে সবসময় থাকে না, মানুষ চাইলেও মনটাকে সবসময় ধরে রাখতে পারে না, কিন্তু মানুষ যেটা পারে সেটা কি, এই রুকুগুলো ঠিক মতো করতে পারে, সিজদাগুলো আমরা ঠিক মতো করতে পারি নাকি? এটা আমাদের কন্ট্রোলে কিনা? 100%। আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো পুরোপুরি আমার কন্ট্রোলে, অন্তরটা সবসময় আমার নিয়ন্ত্রণে থাকে না। আপনার যেটা নিজের নিয়ন্ত্রণে আছে, আপনার যেটা সাধ্যের মধ্যে আছে, সেটুকু আপনি করেন, ইনশাআল্লাহ যেটা আপনার সাধ্যে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ঠিক করে দিবেন। কথা বুঝে আসছে? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।